السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے اور درود نعت ختم الانبیاء کے واسطے قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کیا لطف سے اب نے میرے کر ملک دی کا انتظار حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کار کر میری امداد اللہ وقت ہے امداد کا مایوس نہ ہو اہل زمین اپنے خطا سے تقدیر بدلتا ہے ہمیں اپنے دعا سے کیا شکر کرو نام تیرا جل جلالہ جس وقت ہمیں دات نتا دودھ سے پالا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কক্সবাজার সদর উপজেলাধীন চৌপল্লটি ইউনিয়নস্থ চৌপল্লটি ইউনিয়নের প্রাণকেন্দ্র পুকুরিয়াগুনা এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের উত্তর অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম এলাকার মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম ও ফরদার আড়ালে অবস্থানরতা সম্মানিত ইমানদার মা ও বোনেরা আসলে খুতবার দুরূদ শরীফের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ মজিদ থেকে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের দুটি আয়াত শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস মুবারক থেকে একটি সূরা হাদিসের টুকরাও তেলাওয়াত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে এই তেলাওয়াতকৃত আয়াত আর পাঠকৃত হাদিসকে সামনে রেখে কিছুদিন ইমানি আলোচনা করার চেষ্টা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি নিয়তে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসলে বুঝিবার উদ্দেশ্য হলে এর মুরব্বিয়ল আছে তারা কোন বুঝিবারতে হস্তই বোঝে আর আঞ্চলিক ভাষা হলে ভালো এই ছাড়া আর আঞ্চলিক ভাষা হলে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ জাতুক্যার ভাষা হইয়ের মুরব্বিয়ল তো বুঝিতে হস্ত নয় যে জায়গার মধ্যে যে ভাষা বুঝিলে সহজে বোঝা যায় এ ভাষা ব্যবহার করুন বলে ফাসাহাত বলা কথা আর সাহিত্যিকতা এটা কিন্তু দেশের ভাষা হয়ে যদি মুরব্বী বুঝিতে কষ্ট হয় ইয়ার দ্বারা ফায়দা রইল অথবা আর আঞ্চলিক ভাষা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আইনিক বিষয়বস্তুর আলোচনা করিবার আগে এই এলাকার ওই সমস্ত আল্লাহর ওলিয়ার মনীষীওয়ালার আত্মার মাগফিরাত কামনা করি বিশেষ করে এলাকার মধ্যে আর উস্তাদ আছি হাজার হাজার হাফেজ গরিবার কারিগর যারা হযরত মাওলানা হাফেজ নুরুল আলম সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বহুর কবরের জান্নাতের ফেরদৌসের বাগান বানাবে আরো এই এলাকার কবরস্থানের মধ্যে শাহিদ আছে আর মাসুহ আলী মাদ্রাসার মধ্যে বহুত দিন কোরআন হাদিসের খিদমত করছে আমার এই এলাকার জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি পার্শ্ববর্তী আর মাসুহ আলী মাদ্রাসার মধ্যে বহুত দিন খিদমত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কবরের জান্নাতের ফেরদৌসের বাগান বানাবে আর সাথে সাথে এলাকার মধ্যে দিন আর দাওয়াত ইসলামর খিদমত করি মেহনত করি দিন প্রচার করছে দে ওর বড় ভাই জনাব মাওলানা আব্দুল আলিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের জান্নাতের ফেরদৌসের বাগান বানাইলো সাথে সাথে ওর বড় ছেলে জনাব মাওলানা ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার তোমার ভবিষ্যৎ দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের জান্নাতের আলা মাকাম দান করুক আল্লাহুম্মা আমিন
আসলে যে আয়াত করিমা তেলাওয়াত করা গিয়ে এই আয়াত করিমা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের হক সম্পর্কে ফরমার, একখান আল্লাহর হক আর একখান মা বাবার হক। আল্লাহর ওর কলিমা পড়ি ইমান আনানোর পরে আল্লাহর ইবাদত বন্দী করে আল্লাহর হক আদায় করানোর পরেই আল্লাহ হুকুম করে দে তোমার জন্মদাতা মা বাপ ফোনে তোমার দিয়ে দেখাইয়ে এই মা বাবার হক আদায় করো। বিশেষ করে মা বাপ যেতে বুড়ো জাগই অসল জাগই সেবার উপযোগী জায়গা মা বাবার খেদমত করো। মা বাবার এখন কটাক্ত না বুঝছো যেন দ্বারাই মা বাবার দিল ফাড়ি উফ বাইরে মা বাবরে নজির কেইও মা বাবার সামনে নম্রতা ভদ্রতার ডানারে ঝুঁকাই দাও। বিশেষ করে মা বাপ যেতে মরি জাগই অথবা বুড়ো জাগই মা বাপ আল্লাহর দরবারের মধ্যে দোয়া করো, আল্লাহ আয় ছোটবেলার মধ্যে যাইতে ঘুরে আসিলাম মা বাবার কুলো হাঁদে ফসরা পাহেরা করে দিলাম দে বাথরুম মারাইলাম মা বাবার কুলো হাঁদরে হরদিন গুসের আরে আসার মারি ফেলাই ন দে আল্লাহ আজি আর মা বাপ বুড়ো এর অবুঝো গিয়ে অজ্ঞান গিয়ে বিছানার মধ্যে ফসরা পাহেরা করে আল্লাহ আর মা বাপরে রহমত চাদর দিলাম ফলেন কর। কিন্তু বর্তমান সমাজ সুশিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষার অভাবে, ইসলামী শিক্ষার অভাবে নিজের পয়সা দিয়ে নিজের মা বাবলে দুর্ব্যবহার করে, মা বাবারে বাড়ি ঘর তো বাইর করি দে, মা বাবারে খানা পিনা তো বঞ্চিত করি দে, মা বাবারে জুলুম নির্যাতন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হে ফুকুরিয়া কোন এলাকার মুরব্বী হল, এলাকার ভাই বন্ধু হল, যুবক ভাই বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুদ্দিন মধ্যে ফরমান দেখে নবী অনর খুদে আদেশ করছে হুকুম করছে অনে জগতের মানুষ হলর খোঁজন না। হে আল্লাহর বড় কলিমা পরিমাণ আইনে বন্দা আল্লাহর ইমান আনানোর পরে আল্লাহর হক আদায় করানোর পরে নিজের জন্মদাতা মা বাবার হক আদায় করো। মা বাপ যাতে বুড়ো জাগই মা বাবার সেবা করো। মা বাবার এর কোনো কটাক্ত নৈর্য জ্ঞানের দ্বারাই মা বাবার দিল ফাড়ি উপায় রয় অথবা মা বাবার কথার মধ্যে উষ্ণ হইয়া মা বাবারে নজির কেনিও মা বাবারে কষ্ট নদ্য এখনো মা বাবার সামনে নম্রতা ভদ্রতার ডাঙারে ঝুঁকাই দাও। মা বাবাতে বুড়ো জাগই অসল জাগই মা বাবা আল্লাহ দরবারের মধ্যে দোয়া করো, আল্লাহ ছোটবেলার মধ্যে তো বসাছিলাম মা বাবার কুলো হাঁদম মধ্যে ঢেলি ফসরা পাহেনা করে দিলাম দে কোনোদিন মা বাবা আসার ন মারে কুলত্তম ফেলাই নদে আজিয়া আল্লাহর মা বাপ বিচারের মধ্যে ফসরা পাহেনা করে দুর্বল গিয়ে অবযোগী আল্লাহ মা বাপরে রহমত চাদর দিলাম পালন করো না। ক্যা শুকর করো নাম তেরা জল্লা জলালা जिस वक़्त हमें दात नता धूत से पाला मायर दुआ लौहे मुमिन मायर दुआ लाओ বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষা দিতে আল্লাহ নবীর আদর্শ এই আয়াত ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিন কেরামাল ফরমাতু আলা তাকুল্লাহুমা উফিন ব্যাখ্যা করে দেয় বিশ্ববিখ্যাত মুফাসসির বিশিষ্ট মন্তেক ফলসফার ইমাম বিশিষ্ট দার্শনিক
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর কবির নামে বিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ব্যাখ্যা করতে আল মানউ মিন যাহারিজ জাজর বিল কলিল আউল কাসীর। হর মা বাবারা এন হর ধমকি নিদ্য, মা বাবারা এন হর খটাক্ত নগুজ্য ইয়ান সমুখ পাবে এসব মা বাবারে দুর্ব্যবহার করতে হবে। ওয়ালা তানহারহুমা এই আয়াতের ব্যাখ্যা করে তাফসীর কবির বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি আল মানউ মিন যাহারিল মুখালাফা বিল কওলি আলা সাবিলির রাদ্দ ওয়াত তাকযীব লাহু। মা বাবার হতার মধ্যে মা বাবার অস্বীকার করি, মা বাবার হতা প্রতিহত করি, মুখালাফতি জরুন বিরোধিতা করার তো বাঁচি থাকো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস বর্ণিত, কতক্ষণ বয়সেন যে নিজের মা বাপ দুনিয়া তুমি মারা যাবার আগে, মা বাপ কবর যাবার আগে মা বাপের মিকে একবার রহমতের নজর চাই হদিবার আমল নামার একখান কবুল হজ সব দান করা দেব। আলহামদুলিল্লাহ। সাহাবী হলে ডাঙ্গুরি প্রশ্ন করেন, বুখারী শরীফের রওয়ায়াত হাদিস হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরা দিনে মা বাবার মিক্কা 100 বার সালি খেয়ে নিব। আল্লাহ নবী ফরমাতে, হে সাহাবীও, মা বাপ মারা যাবার আগে দিন 100 বার নজর করলে তোমার আমল নামার মক্কা মদিনা যায় 1 সপ্তাহ হজ্জ সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة. قال الله أكبر وأطيب أو كما قال النبي আলাইহি সালাতু ওয়াসসালাম। হে বকুরিয়া গুনা এলাকার মুরব্বী হল, যুবক ভাই বন্ধু হল, যারা মা বাবা যায় মা বাবার খেদমত করি, মা বাবার খারাপ আচরণ নকরি, আল্লাহর নবী ফরমাতে জয় মা বাপ মারা যাবার আগে একবার রহমতের নজর চাইলেও আল্লাহ এ মা বাপন হাবাইয়ে দে, এ মা বাপন নহরি ভরাইয়ে দে, এ মা বাপন কষ্ট করি লালন পালন করিয়ে দে। একথা ওই মা বাবার নিকে একবার চাইলাম মক্কা মদিনা যায় একখান হজ্জ জমা সওয়াব দান করিব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরা দিনে 100 বার চাইলে কে নিব? আল্লাহর নবী ফরমাতেন, হে সাহাবা কারামল, দিনে যদি 100 বার নজর করো তোমার আমল নামাত 100 কাম কবুল হয়ে সওয়াব দান করা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আর আমল করিবার তৌফিক দান করুন। দুনিয়ায় আমলের জায়গা ইখলাসের সহিত আমল করিবার তৌফিক দান করুন। দিলরে ঠিক করি। এক হাদিস আমাদের রাসূল ফরমান, রাসূল সহিহ হাদিস, কত মা বাবার কদমত তলাত পৌঁছানোর জন্য قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. আল্লাহ নবী ফরমাতে মা বাবার কদমত তলাত পৌঁছানোর জন্য। এই হাদিসের ব্যাখ্যা করতে যায় মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করতে, মা বাবার কদমত তলাত পৌঁছানোর জান্নাতের অর্থ কি? মা বাপ মারা যাবার আগে, মা বাপ কবর যাবার আগে, মা বাপ দুনিয়া তুমি বিদায় নিবার আগে যেত পর্যন্ত মা বাবার ফতা ধরে রাজি করি না পারে এত পর্যন্ত ভয় পেলার জান্নাত হারাম। जन्नत में मका अपना बनाते हैं नमाजी, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, शाहान जहाँ फख्र सा रखते हैं सर में ताज, कब्र में ओ सूरह इखलास की मोहताज, कब्र में ओ सूरह अलहम्द की मोहताज, महबूब तू भी होश होता महबूब बेराजी, सईदा के लिए सर तू झुकाते हैं नमाजी,
फजर ज़ुहर असर को मगरिब को ऐशा को अल्लाह के दरबार में जाते हैं नमाजी अल्लाह के दरबार में जाते हैं नमाजी सुभान अल्लाह एक हादिस में रसूल फरमाते बुखारी शरीफের হাদিস কত খরচ বইনছেন দে সারা রাতভর নিজের মা বাপ দুইজনের খেদমত করি রাত ছাড়াইয়ে ফয় বাজে দিয়ে এরাইতে মারা যা দই ইবা আল্লাহ ফজরত দিয়া জান্নাতের দরজা খুলে দিয়া যাবে আলহামদুলিল্লাহ যে ফুয়াই সারা রাত নিজের মা বাবার অন্যায় অবিচার করি রাত ছাড়াইয়ে জুলুম করে রাত ছাড়াইয়ে এরাইতে যদি ফুয়াই বা মারা যা দই ইবা আল্লাহ জাহান্নামের দিয়া দরজা খুলে দিয়া যাবে নাউযুবিল্লাহ আল্লাহর নবী ফরমান عن ابن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار الآخر أو كما قال النبي আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ নবী ফরমাতে কোন ফুয়াইন সোয়াইন দে রাত ভর নিজের মা বাবার খেদমত করে হারাইলো এরাইতে যদি ভয় মারা যা দই ইবা আল্লাহ জান্নাতের দিয়ান দরজা খোলা যদি মা বাবার জুলুম করে ছাড়িয়ে দই এরাইতে যদি ভয় মারা যা দই জাহান্নামের দিয়ান দরজা খুলে দেয়া যাবে নাউযুবিল্লাহ খেদমতে মা দরপদর কো সুরে শাম ताके बाशी दर्द आलम ने के नाम खिदमत माँ दरबदर कुन इख्तियार ताशबी अज़माल दौलत बख्तियार दम्मजन हर जिसका लाफे मातरा ताके मानी दूर अद शर्रे जमा ए दुनिया बॉयनल मुरब्बियन अल्लाह नबी एक हादीसर मধ্যে ফরমাত দে মা বাবার যদি কষ্ট না দয় আল্লাহ ওনারে আরে দুনিয়ার মধ্যে মুসিবত তো রাহাই দান করিব আলহামদুলিল্লাহ এক হাদিসের মধ্যে রাসূল ফরমান রাসূল সহিহ হাদিস সাহাবী তো রাসূলের দরবার জাগত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাপ তো দুনিয়াতে মরে গিয়ে আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ শরীফ সহিহ সিত্তার সৌ হাদিসের কিতাব হলো তো আবু দাউদ শরীফের হাদিস মদিনা শরীফের আনসারী সাহাবী গো রাসূলের দরবার জাগত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাপ তো দুনিয়াতে মরে গিয়ে মা বাবা জিয়াদা দাইতে তারার বালা হানা দি পোশাক দি মা বাবার সম্মান করি ইজ্জত করি মা বাবার দিন মনে খুশি রাখিলাম ইয়া রাসূলুল্লাহ আন্দার কবর মধ্যে দফন করি আসি যে কবরস্থান তো দাহাত তো যাইতো তা তো ডর লাগে এর মা কবর ভিতর মা বাবার রুরে খুশি করি ভাই তো হরকত বাকি আছে না রাসূল তো জালতে সাহাবী আনসারী সাহাবী মদিনা শরীফ রাসূল হদা আছে তো তোমার মা বাপ জিয়াদা তাইতে না মন খুশি করছিলা ইয়ার মন নাই ইয়ার রু আছে দে খবর ভিতর রু খুশি করবে ফাঁক বাকি আছে কত এক নম্বরত কত মা বাপ যারা মরি গিয়ে তার আল্লাহ কবর জিয়ারত করি দান খৈরাত করি মা বাপ আল্লাহ ইসালি সব করো তোমার মা বাবার রু খবর ভিতর খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ দুই নম্বরের মধ্যে মা বাপ আল্লাহ মগফরত ছ গুনাহ মাফ ছ তিন নম্বর মা বাবার ওসিয়ত করি তাই ওসিয়তর পুরা করো চার নম্বর মা বাবার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা আছে মা বাবা যারা লুড়ুক পড়ে দিত ও ঘরে মা বাবার দিককে সম্মান করো শ্রদ্ধা করো ইবা ওনার বাবার বন্ধু ইবা ওনার বাবার পূজা শ্রদ্ধা করো হদা ওনার আব্বা আম্মা যান খবরের মধ্যে আল্লাহ খুশি হইব আলহামদুলিল্লাহ আল্লাহর নবী ফরমান عن ابي سعد الساعدي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما بعد موتهما قال نعم الاستغفار لهما وإنفاذ أحدهما وإكرام صديقهما الآخر أو كما قال النبي عليه الصلاة والسلام মদিনার আনসারী সাহাবী যারা আল্লাহর নবী তুমি বললেন
ইয়া রাসূলুল্লাহ মা বাবার রূহ খুশি করি হরদত বাকি আছে না আল্লাহ নবী হক দেখা আছে তো মা বাপ মারা যাওয়ার আগে মা বাবার মারা যাওয়ার পরে মা বাবা জিয়ারত করো মা বাবা কোরআন তেলাওয়াত করি পৌঁছ মা বাবার নামে দান খয়রাত করো মা বাবার নামে মসজিদ মাদ্রাসার মধ্যে দিনের কাজ করো মসজিদ আল্লাহ কাজ করি দো দিন আল্লাহ কাজ করি দো রাস্তা বানি দো অনার মা রুম মধ্যে বাবার রুম মধ্যে সব পৌঁছে যাবই মা বাবার ইস্তেগফার করো মা বাবার বন্ধু বান্ধব শ্রদ্ধা করো অনর মা বাব কবর ভিতর আল্লাহ খুশি হইব আলহামদুলিল্লাহ ওয়ালহামদুলিমান قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا سبحان الله এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ লম্বা হাদিস মদিনা শরীফের মধ্যে ফকত নিজের বুড়া ভাবে কই না বারবার 100 টিয়া লাভালাই এই রাসূল সহিহ হাদিস আল্লাহ ফুয়াই বলে দরুদ তালাক দিল আর একা মনে হইল আর মাথার গাম ভাত তালে হামাই তো টিয়াচ্ছ খরল বিলিল বুড়া বাগল লড়া সরা নিয়ে দেখে তো বাগল গিয়ে ফুয়াই বা দেরি ন করে দুমুরি বা আল্লাহ নবীর দরবার যা বিচার দিল গিয়ে রসুল বুঝাল্লাতে ফুয়াইন করে হরান পরিশান হচ্ছে আল্লাহ ইয়া হদি আর রসুল্লাহ আমার হাজার কাম বিচার দিল সিরে হদি কিয়র বিচার হদ কথা খালিয়া আর বুড়া বাপে আয় খামাই দিয়ে টিয়ার তো 100 টিয়া সুর করিলে ভালাই অনত বিচারি আন করা বলবে না হজুরিল্লা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হে ফুয়া আয় মুহাম্মদুর রাসূল দুনিয়ার মধ্যে নিয়ে প্রতিষ্ঠিত করি আল্লাহ শির অন্যায় রে ফসর দি আল্লাহ ন আয় নবী এক পক্ষর কথা শুনি বিচার নগরী আয় নবী তুমি উভয় পক্ষর কথা শুনা বলিব তুই যাতে তোমার বাবার লয় আই নবীর দরবারের মধ্যে বিচার দিলে তোমার বাপরে আই নবীর দরবারের মধ্যে ডাকি আনবে সুবহানাল্লাহ পয়গা বলে দৌড়ি বাবার কাছে গিয়ে বাবার হতবাজি অনার একটা রসুলে তালাশ করতে আল্লাহ নবী ফরমাতে কি অভূত কি বিয়া আল্লাহ নবী তালাক দিলে তো হলো জটিল সমস্যা উত্তরে আল্লাহ হন বিচার দিয়ে না হন আল্লাহ মামলা মোকদ্দমা দিয়ে নে হত আই না জানি বাবা বলে কাহ তুমি না দেখুন হত ভূত কি আল্লাহ ডাকার হ না আল্লাহ নবীরে ডাকিলে শরীয়তের মশলা আছে যে রসুলে ডাকিলে হন মানুষ নমাজ তাইলে নমাজ ভাঙি রসুলের ডাকা সাড়া দিয়া করে সুবহানাল্লাহ কেন ডাকার হ না হন কিয়া রসুলের ডাকল দিয়ে ইমান নামাজ হলে এবাদত ওই মতো হতে ইমান তাকিলে না অতল নাই হন মানুষ যে নমাজ থাকে আল্লাহ নবী ডাক দিলে নামাজ পাখি ডাকার সাড়া দিয়া করে ইমান রসুলের ডাকি ইমান নামাজ হলে এবাদত ফুয়াই বলে হতবাজি গত খালিয়া যখন আর 100 টিয়া শুরু করিলে ফিরলিলেন ইয়ান আল্লাহ ইয়া রসুলের দরবার মধ্যে বিচার দি অনতলে ডাকে একতা বোনের সঙ্গে সঙ্গে বলে পাবে যার খালি আনি হত ফুট যে ফুয়ারে হাবাই নফরি ভরাই দুজনে আজি আরে সুর বানাই আয় বাপরে আসামি বানাই অফুত আল্লাহ কেনে রসুলের দরবার মধ্যে বিচার দিলাইলি অভূত দেরি নগর চলো আল্লাহ নবীর দরবার যাই হাজিরে দিয়ে সুবহানাল্লাহ বাবার দেবুয়া দুনিয়া বলো রসুলের দরবার মধ্যে রওনা দিয়ে বিচারি আমি দৃশ্যে আল্লাহ এর অতুদিন চাই দেখি আল্লাহ জিব্রাইলের ভাড়া তো জিব্রাইল ইতারা দুইজন যার বাপ দুইজন বিচার লই রসুলের দরবারত ইতারা রসুলের হাজা পৌঁছিবার আগে তুমি জিব্রাইল রসুলের হাজা পৌঁছি আর পক্ষ তো অধিক খবর হোক কি খবর করবেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রসুলের বেশি জানা দিয়ে আল্লাহ নবী বলে রসুলের হাসায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়ার ভাড়াইয়ে দে বাবার দেবুয়া দুইজন অনর হাসাইয়ে অন বলে তারা বিচার করিবার আগে বাবা তুমি কিছু কথা বুঝার লইতে হইয়ে কি কথাই না আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রসুলের হদি ইয়া হো জিব্রাইল এরপরে বলে বাবার দেবুয়া দুইজন এসছে আল্লাহ নবী বাবার তো বুঝাল তো সাহাবি আব্বাসান অন আল্লাহ তো ফুয়াই বিচার দিল অন বিচার লাইলেন প্রথম মধ্যে আবশ্যক কিছু ভাবিয়া ছিলেন না হলো কিছু চিন্তা করছেন না
এই সাহাবীবে বলে খানিয়ানি হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ তামাশা কিয়া আই দে প্রথম মধ্যে বহুত কিছু চিন্তা করে করে আসছি ইয়া রাসূলুল্লাহ নাই আবার আগে আগে অনর খন হদিল হন না অনেকে গাইবার খবর না জানন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল ফরমাতে ও সাহাবী আই মুহাম্মদুর রাসূল গাইব না জানিলিও আল্লাহ জিন জানাই দে বেগিন জানিবিলি অনরা আই নবীর দরবার গাইবার আগে জিব্রাইল আয়রে আর সম্পূর্ণ বিজ্ঞান জানা দি আলহামদুলিল্লাহ বেগিন জানা দি আল্লাহ নবী বলে বইবার তো বাবা তো বুঝান দে প্রথম মধ্যে আইবার সময় এক নম্বরের মধ্যে কি চিন্তা করছিলাম এই বাবা বলে যার খানে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বরের মধ্যে কি চিন্তা করছিলাম জানেন এই ফুয়াজি ভাই আজ আরে সুর বানাই আরে আসামি বানাই অনর দরবারের মধ্যে আয় বাবা আল্লাহ বিচার দিল এই ফুয়াজি বাপ মা যদি মার বেড়া তুই জন্মগ্রহণ গিয়েছে ফয়বারে তুই যেতে আয় বাবার খোলার মধ্যে দিল আয় বাবার তোর ফয়বা দেখি আসমানত তারা ভাই এবার খুশি রাখি আয় বাবা ফয়বারে কুলল্লো সুমা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ফয়বারে কুলল্লো আসমানত তারা ভাই এবার খুশি রাখি এ ফয়বে কেনে আজি আরে আসামি বানায় আরে সুর বানায় অনর দরবারের মধ্যে বিচার দি ভাইয়া কথা চিন্তা করছিল আল্লাহ নবী বলবো সর্বতে সাহাবী 2 নম্বরের মধ্যে কি চিন্তা করছিলাম এই সাহাবীরা খালিয়া দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 নম্বরের মধ্যে কি চিন্তা করছিলাম জানেন না এই ফুয়াইবা জন্মর 1 বছর পরে ফুয়াইবা তোর রাতিয়া নেমুনিয়ার মতে তো জটিল অসুখ গিলবে ইয়া রাসূলুল্লাহ আইগো মদিনার গরিব সাহাবী আছিলাম আইগো মদিনার অসহায় সাহাবী আছিলাম ইয়া রাসূলুল্লাহ তো ফুয়ারে চিকিৎসা করিবার মতো কোনো সামর্থ্য আছিল কিন্তু আয় বাবার দিলে বরদাস্ত নয় আয় বাপে ফুয়াইবারে গভীর রাতিয়া খান্দল লই মদিনার ঘর দুয়ারে দুয়ারে যাই টিয়া ভিক্ষা করছিলাম টিয়া ভিক্ষা করে ফুয়াইবার রাতিয়া চিকিৎসা করে সুস্থ করছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ফুয়াল্লাহ বলি মানুষের ঘর দুয়ারের মধ্যে যাই টিয়া ভিক্ষা গেছিলাম এ ফুয়াই কেনে আজি আরে সুরবা নাই অনর দরবারের মধ্যে বিচার দিবার কথা চিন্তা করছিলাম আল্লাহ নবী বুঝার কথা সাহাবী 3 নম্বরের মধ্যে কি চিন্তা করছিল এই সাহাবী বা নম্বরে কত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বরের মধ্যে কি চিন্তা করছিলাম জানেন না আজ যেতে মদিনার বাজারের মধ্যে গরল্লা বাজার করতে যাইতাম গরল্লা কিছু আনি ভাইলে আনতাম আনি না ভাইলে আনতাম কিন্তু ফুয়াইবাল্লাহ আনন্দ সারা অনদিন ঘরের মধ্যে ফিরি হইতাম যে ফুয়ারে নহাবাই হাবাই এই ফুয়ে কেন আজি আর সুরবা নাই অনর দরবারের মধ্যে বিচার দিবার হতাই চিন্তা করছিলাম ক্যা শুকর করো নাম তেরা জাল্লা জালালা ক্যা শুকর করো নাম তেরা জাল্লা জালালা जिस वक्त हमें दात नता दूत से पाला मायर दुआ लौहे मुमेन मायर दुआ लाओ বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে সুবহানাল্লাহ মুনা না বললে মা বাপ কিন্তু বর্তমান সমাজ সুশিক্ষা ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষার অভাবে মা বাপ অন্যের সামনে নির্যাতিত নিপীড়িত আল্লাহর নবী বুঝার করতে 4 নম্বরের মধ্যে কি চিন্তা করছিল এ সাহাবী ভাই আদর্শের মধ্যে প্রথম মধ্যে 4 নম্বরের মধ্যে কি চিন্তা করছিল এই সাহাবীরা বেদরানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4 নম্বরের মধ্যে কি চিন্তা করছিলাম জানেন না যেতে মদিনার আকাশের মধ্যে ঈদর চাঁদ হলেন খাঁচা খাঁচ হইয়ে মদিনার তোয়াঙ্গর মানুষ হলেন নিজের পয়েন্ট লাইট মার্কেটিং করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইগো মদিনার গরিব সাহাবী আছিলাম মদিনার গরিব সাহাবী আছিলাম আয় বাবারির দখল দিবার মতো হন সামর্থ্য আছিল কিন্তু ফুয়াদ দিল নবুঝিব দে
আই তো সানুলিবার কয়েকদিন আগে মানুষের ঘর দ্বার যে কুলি হাজ গিয়েছিলাম শ্রমিক যে পা হাজ করি যা টিয়া ভাইলাম টিয়া উন্দি বাজারত যাই ফুয়াইবাল্লা নতুন ঘর কিনি আর এই থটাই নতুন ঘর গাদি থটাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুয়াইবার দে ফুয়াইবার মা আয়াত দে ফুয়াইবার মা পাড়া ঘর গাদি ইত্তালাঙ্গ জিলাম একথা শুনানোর সঙ্গে সঙ্গে বলে আল্লাহ নবী রাগ গিয়ে আল্লাহ নবী কেঁপে গিয়ে আল্লাহ নবী ফুয়াইবার দে বিয়া দফুয়া তোর বাবু তুমি কমাসা 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 আই নবী কিয়ামত পর্যন্ত ফতুয়া দিদির বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أنت ومالك لأبيك أو كما قال النبي عليه الصلاة والسلام হে দুনিয়ার বয়নল তোমার শরীরের রক্ত মাংস তোমার দ্বন্দ্ব যা হামাইয় বেগিনের অধিকার তোমার মা বাবরাকে সুবহানাল্লাহ এক রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুখারী শরীফ নামে হাদিসের কিতাবর ভিক্ষা যে দুটো কিতাব আছে ফৌজুল বারি নামে বুখারী শরীফের ভিক্ষার কিতাব আছে এই কিতাবের মধ্যে এক ঘটনা বয়ান করতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মানে বুখারী শরীফের লেখক আসমানের নিচে জমিনের উপরে 30 পারা কোরআনের পরে যে কিতাবের স্থানে কিতাবের নাম হলো বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সাহিহুল বুখারী এই বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান করতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে শুনো বালাম মধ্যে লেখাপড়া করিবল্লাই দূর দূরান্ত জায়গা সবর ঘটনার কারণে আগের যুগের মধ্যে আর ইমাম মাদ্রাসা আছিল এক মধ্যে হন্না পরিবার মাদ্রাসা 10 মাইল দূরে যাই আলমত এক ফোনের কিতাব পড়ছে এক বিষয় কিতাব পড়ছে 20 মাইল দূরে যাই 15 মাইল দূরে যাই আর কিতাব পড়ছে এর দুমুরি কিতাবল হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে জায়গা এলমাল্লাই ভ্রমণ করতে হইতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকর জ্যোতি গিয়ে গিয়ে সগন্ধ গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সম্পূর্ণ সগন্ধ এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলে একদিন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে দে আয় আল্লাহর বাচ্চা ইমাম মুহাম্মদ ইসমাইল বুখারী এলম আল্লাহ এলম জ্ঞান অর্জন করিব আল্লাহ জায়গা সবর ঘর হারাম দরগি আল্লাহ আর ফুয়াইয়ে কোরআন হাদিস কিছু না দেখে আল্লাহ সগর বাড়ি জারি দোয়া করি দে আর ফুয়া মুহাম্মদ ইসমাইল বুখারী সগর দৃষ্টি কেন ফিরাই দেওয়া না এ মা দোয়াম বলে আল্লাহ আসামল্লাহ পর্যন্ত পৌঁছই রাতিয়া স্বপ্ন দেখে হযরত ঈসা নবী আলাইহিস সালাম ইমাম বুখারী চোখ সায়ন রাত বুলা দিয়ে ইমাম বুখারীর আম্মা জানার হতে ও ইমাম বুখারীর আম্মা জান অনর ফুয়াল্লাহ আল্লাহ দরবারের মধ্যে সগর ভানিকে জারি দোয়া করলেন দোয়ার কারণে আল্লাহ দোয়া কবুল করি অনর ফুয়ার সগর জ্যোতিরে ফিরে দিয়ে আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতে আর মা দোয়ার কারণে হতে আল্লাহ আর অন্ধ দিলাম কিন্তু সগর এঙ্গ দৃষ্টি বাড়াইয়ে দে সদায় বহু সময় লাইটের ফরত্ন চাঁদর ফরম মধ্যে কিতাব লিখছি আলহামদুলিল্লাহ মুফাসসিরিনে কেরামের একটা তাফসীরের মধ্যে ফরমাতে দুনিয়ার বড় জালেম ফেরাউনের মতো জালেম দুনিয়া থনিকে নসি ফেরাউন বলে জালেম হলিও মানুষের জুলুম করলিও নিজের গরম মধ্যে বুড়া মা আছে ফেরাউনে বুড়া মার বলে বেশি সেবা করতে খাইমত করত এই ফেরাউনের মা আল্লাহ দরবারের মধ্যে দোয়া করছে জিয়ানোর কারণে আল্লাহ ফেরাউনের হায়াতরে দীর্ঘায়িত করে 600 বছর করে আলহামদুলিল্লাহ মুফাসসিরিনে কেরামের এক রওয়ায়াতের মধ্যে ফরমান কিয়ামতের দিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে রূহুল বায়ান নামক তাফসীর কিতাব আছে তাফসীরে রূহুল বায়ানের এক রওয়ায়াতের মধ্যে ফরমাতে আল্লাহ বলে কিয়ামতের দিন ওকে বেনামাজি মানুষ তো বুঝালে বলে ও বেনামাজি বন্দা নামাজ কেন পড়ো ইয়া আলহামদুলিল্লাহ আর দেশের মধ্যে নামাজ তো পড়ে মানুষ বেশি আমি বুঝতে পারলাম হইতে না নামাজ পড়িল্লাহ হইল আল্লাহ পরিবার তৌফিক দান করো রসুল হতে 7 বছর হইতে নামাজের অর্ডার করো 10 বছরের ফিরি নামাজ তো কষ্ট করো তাফসীরে রূহুল বায়ান তুমি যখন মারতে কিয়ামতের দিন বলে আল্লাহ বেনামাজি মানুষ কত মায়া কত মুসাল্লি পথে নামাজ কেন পড়ো হদ আল্লাহ কেন করে নামাজ পড়তাম আর স্বামী হত তো জালেম বদমেজাজওয়ালা স্বামীর জুলুমত তো বাঁচি বললা দিনের একটা নামাজ তো পড়ে খাদমত করছি
এখন তখন সঙ্গে সঙ্গে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাম্মারি করে দাও ফেরেশতল ফেরাউনের বিবি আসিয়ার কেয়ত উপস্থিত করানা দুনিয়ার বর্বর জালেম ফেরাউনের বিবি আসিয়ার কেয়ত উপস্থিত করানা ফেরাউনের মতো বদমেজাল ফেরাউনের মতো জালেম দুনিয়ার মধ্যে খলিকা সৃষ্টি না করি যে ফেরাউনে আনা রব্বুকুম আলা হয় নিজে আল্লাহ দাবি করছে ফেরাউনের বিবি আসিয়ার কেয়ত উপস্থিত করানা ফেরাউনের বিবি আসিয়ার যে উপস্থিত করিব আল্লাহ বলে ফেরেশতল ডাম্মারি হবে দে ও ফেরেশতল নিজের স্বামী জালেমনের কারণে যদি নামাজ পড়ি না পারলে ফেরাউনের বিবি আসে কেন করে নামাজ চলল তা থেকে ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের বিবি আসে কেন নামাজ চলল তা থেকে বোঝা গেলতে স্বামীর জুলুমর কারণে নামাজ পড়ি না পারে জানো অবহেলা করি নামাজ ন পড়ে দে অবহেলা করি নামাজ ন পড়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতল ডাম্মারি হইব দে ও ফেরেশতল এই বেনামাজি মহিলা এবারে টানি টানি জাহান্নামত নাউযুবিল্লাহ নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মসজিদের সাথে নাই পরিচয় মানো না কুরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা কইলে কোরআনের কথা কইলে কাবেলার কথা উদিতন করিয়া কোরআন আওয়াজ শোনা যাবে উদিত গান গাইতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল আঙ্গুর ফুলিলে খানা দল গলা দিত হাদিস শরীফের মধ্যে আছে আল গানাউ রুকিয়াতুজ জানা আল্লাহ নবী ফরমাতে গান বাজানো হইলে জানার মন্ত্র গান বাজানা করার দ্বারাই জানার ফত খুলি যাবে নাউযুবিল্লাহ শতবিক্কে জানা আছে সবর জানা আতর জানা ঠেনো জানা তাহলে বুঝাতে চাইলাম যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রওয়ায়াতের মধ্যে ফরমান আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী বলে একবার মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থান তাহাতুন আড়িয়ে গেলে যন্ত্র শিমনি যায় দেখেন তো বলে মদিনার জান্নাতুল বাকির কবরস্থান মানুষের কবরের মধ্যে ভীষণ আযাব চলে খানদানির আওয়াজ বাইরে আন্নারু ফাওকি والنار من تحتي والنار عن شمالي والنار عن يميني ও আল্লাহর বান্দল আর কবরের মধ্যে আর মাথার উপর অঞ্চলের আর নিচে অঞ্চলের আর ডানে অঞ্চলের আর বামে অঞ্চলের কথাও যে দেখা দিল আল্লাহ নবী বলে আওয়াজ শুনি হতে ও মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের এলাকাবাসী হোক এটা কবর দিয়ে দেন হার খবর শূন্য শূন্য যার যার কবরের ডাকে তার তার গাতিয়াইতেও থাকো এক একজন বলে এক একজনের কবর তাইতেই দেখি ওই মানুষ জীবন কবর তোর খানারি আওয়াজ বাইরিয়ে ইয়ম মধ্যে বলে বুড়ি মাইয়ে গোগা লড়ি লড়ে আইতে দিই আল্লাহ নবী বলে বৃদ্ধ মহিলা আম্মা তারা তো বুঝালতে ও বৃদ্ধ আম্মা যান এটা কবরের মধ্যে সাহিত্য আছে দেখবা অনর কি এই মায়ে বলে বেদ করে খালি হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ কবরের মধ্যে জিবারে কবরস্থ করা গিয়ে এই কবরের মধ্যে জিবারে কবর দিয়া গিয়ে বললে আর জন্মদাতা ফুয়া এখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হুজ করে দেন ও সাহাবিয়া মাজান অনে ফুয়াইবা মারা যাবার আগে অনল্য কি ব্যবহার করতে হন মায়ে খালি আলি দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ফুয়াইবা মারা যাবার আগে আয় বারে বন্ধু বান্ধব লই খুব ভালো আছিল ভালো আচরণ আছিল কিন্তু গরম মধ্যে আয় মারে বেশি অন্যায় গীত অত্যাচার গীত এখন সঙ্গে সঙ্গে বলে আল্লাহ নবী হাত তুলি দোয়া করে দে আল্লাহ মা দে ফুয়ার মধ্যখানে একখান কবরের রাজাবার পর্দা আছে পর্দাখানে একটা তুলি ধর না আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের আজাবার পর্দা তুলি দিয়ে পর্দা তুলানোর সঙ্গে সঙ্গে নিজের মায়ে ফুয়ার কবরের আজাব দেখে চোখে দেখে এই মায়ে দেখানোর সঙ্গে সঙ্গে খালি আনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ফুয়ার কবরের মধ্যে যে আযাব চলে আর ফুয়ার কবরের মধ্যে যে শাস্তি চলে আয় মা দিলে বরদাস্ত নর আয় মা দিলে বরদাস্ত নর আল্লাহ নবী ফরমাত দে ও সাহাবিয়া মাজান অনে যদি ফুয়ারে ক্ষমা করি না দ্বন্দ্বই কিয়ামত পর্যন্ত অনর ফুয়ার কবরের মধ্যে অঞ্জলত থাইব একতা অনর সঙ্গে সঙ্গে সাহাবিয়া মাজান হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ফুয়ার কবর আযাব না নাই নসাই আয় ফুয়ার আয় মাফ করে
দিলাম, ক্ষমা করে দিলাম। নিজের মায়ে ক্ষমা করার সঙ্গে সঙ্গে দেরি নাই আল্লাহ এবার কবর আযাব বন্ধ করি কবরের জন্নতর বাগান বানা দিয়ে সুবহানাল্লাহ। जन्नत में मक्का अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, शाहान जहाँ फख्र सरकते हैं सर में ताज, कब्र में वो सूरह इखलास की मोहताज, कब्र में वो सूरह अलहम्द की मोहताज, माबूद तू भी होश होता महबूब बेराजी, सईदा के लिए सर तो झुकाते हैं नमाजी, फजर ज़ोहर असर को मगरिब को ऐशा को अल्लाह के दरबार में जाते हैं नमाजी। सुबहानाल्लाह। আসলে যে আয়াত তেলাওয়াত করা কি এই আয়াত বাদা আরেক আয়াত মধ্যে আল্লাহ ফরমাতে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, ও আল্লাহর বান্দা আয় আল্লাহর শুকরিয়া আদায় করো, আয় আল্লাহর শুকরিয়ার পরে নিজের মা বাবার শুকরিয়া আদায় করো। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে তাফসীর করতে আল্লাহ নিজের শুকরিয়ার পরে মা বাবার শুকরিয়ার কথা কেন হইল? হবে কিয়া মার পেটের ভিতরে 10 মাস 10 দিন মার নাবিলই ভুয়ালই কানেকশন করে দিয়ে খাদ্য খাওয়াই তো ফাইলে তো আল্লাহ মার পেটের তুই জন্মর পরে বাহ্যিক ভাবে ফুয়াইবারে লালন পালন করছে মা বাপ, অত আল্লাহ ফরমাতে আয় আল্লাহর ফালানোর পরে যেতে মা বাবা ফাইলে আয় আল্লাহর হক আদায় করানোর পরে শুকরিয়া করানোর পরে মা বাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুফাসসিরিন কেরাম বলে এই আয়াতের তাফসীর দিতে আগ্রহ হয় তুমি তো ফরমাতে হয়তো মা বাবার শুকরিয়া কেন আদায়ব ডেলি 5 ওয়াক্ত নামাজ মধ্যে যদি নামাজ পড়ানোর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হয় মা বাবার দোয়া করে দেয় হয়তো মা বাবার হক আদায়ব। তবে 5 ওয়াক্ত নামাজ চললে আল্লাহর হক আদায়ব, 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার লাই দোয়া করলে মা বাবার শুকরিয়া আদায়ব আলহামদুলিল্লাহ। অত আল্লাহ ফরমাতে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ